তবে চায়ের দোকানে বড় বড় সাংবাদিকরা বসে, সাংবাদিক। এরা কিন্তু প্রথম আলোর সাংবাদিক না, এরা যমুনা টিভির সাংবাদিক না, এলাকা ভিত্তিক সাংবাদিক ছিল। কার বাড়িতে কি হয়, কার ছেলে কোথায় কি করে, সব গীবত চায়ের দোকানে আসনা নাই। শুধুমাত্র আপনাদের না, কালকে আমার নামেও গীবত হয়। মুরব্বী বলবে কিরম বস করলো বল দেখি। আর একজন বিড়িখোর কোনদিন মসজিদে ভুলেও আসে না, ও বিড়িতে টান দিবে আর বলে এর চাইতে ভালো অবস্থা আমি করতে পারি রে। বলেন না কেন? ঠিক আল্লাহ গীবত থেকে আপনাদের সবাইকে বাঁচায় দিক। আমিন। আল্লাহ বললেন, নবী ভালো করে শুনে নেন, আপনার আদর্শ যে মানবে, আপনার সুন্নাহকে যে মানবে, তার সম্মান বাড়ায় দিবে একজন, তিনি কে? এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। আর যদি দাড়ি না রেখে বিয়ে করেন রে ভাই, গেছেন, জীবন ইস্তামাতা। কারণ হচ্ছে, যদি কোনো মুত্তাকি মেয়েকে আপনি বিয়ে করেন আর যদি মুখে দাড়ি না থাকে, কি হবে আমি কি বলে দিব সবাইকে? আয়নার সামনে আপনার বউ আপনাকে ডাকবে, বলে যান আসো আয়নার সামনে, আয়নার সামনে আসো, জাদু দেখাবো। কি দেখাবো? জাদু দেখাবো আজকে। স্বামী বলবে জাদু মানে কি? বাসর রাতে আবার কিসের জাদু? এবার আসবে আয়নার সামনে, আয়নার সামনে যখন আসবে, এবার বউ বলবে দেখো দেখো, আয়নার দিকে তাকাও, তুমিও যা আমিও তা, তোমারও নাই আমারও নাই, চলো তুমিও বোরকা পরো আমিও বোরকা পরো। কথা বললেন না কেন? ঠিক কিনা? The basic difference between male and female is beard. একজন পুরুষ এবং একজন নারীর মাঝখানে প্রাথমিক পার্থক্যের নামই হচ্ছে দাড়ি। ইভেন সায়েন্স বলছে কথা, যারা দাড়ি রাখে না, এদের সেক্সুয়াল যে পাওয়ার, যৌনতার যে পাওয়ার, এটা অটোমেটিক্যালি কমে আসে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করে পড়াবে। তাহলে প্রথম চালাতে নিয়ামতের বর্ণনা দিয়েছে একজন, তিনি কে? 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন সান্ত্বনা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বললেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে কে? Indeed and verily with every hardship there is ease. প্রত্যেকটা কষ্টের সাথে সুখ আছে না নাই? এই বক্তব্য তোমরা শোনো না এর আগে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে সুখ। এটার একটা উদাহরণ আমি দেই। একজন মা যখন পেটে সন্তান গর্ভে ধারণ করে, গর্ভে লালন করে, পেটের ব্যথা আর যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে। একটা মানুষ যখন বেশি মার খাওয়া শুরু করে, হক কথা বলতে শুরু করে, বাধা পেতে শুরু করে, হকের বিজয় তত বেশি কাছে আসতে থাকে। ছিল কোনটা কিনা? এট দ্য সেম টাইম মনে রাখবেন, দুঃখ যখন বেড়ে গেছে, আয়রা টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি কিছুই নাই, আল্লাহ বললেন তোমার দুঃখ যত বাড়বে আমি আল্লাহর নিয়ামত তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ পড়ে। কষ্টের পরেই সুখ, এই কথাটা সবাই মনে রাখবেন তো ইনশাআল্লাহ। বলেন কষ্টের পরেই, কষ্টের পরেই হতাশ হবেন না। হতাশ হওয়ার কোন কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. রবের রহম থেকে নিরাশ হয়ে যেও না। সবচাইতে মায়াময়, সবচাইতে দয়াময় একজন, তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। পড়েন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া
সবই তোমার তরে, ঠিক কিনা? তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? The most merciful, the most gracious, the most kindful Lord, সবচাইতে মায়াময়, সবচাইতে দয়াময় একজন, তিনি কে? Never lose hope. হতাশ হবেন না প্রিয় ভাই। একটা প্রশ্ন সবাই আমাকে করে, আমি কি প্রশ্ন বলে দেব সবাইকে? আমারে সবাই কয়, হুজুর আপনারা বলেন যে আল্লাহকে ভালোবাসলে সবকিছু পাওয়া যায়, কিন্তু আমি আল্লাহকে এত ভালোবাসি, আমার তো 5 তলা বাড়ি নাই। প্রশ্ন আছে না নাই? আর যুবকরা বলে, হুজুর আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এই বলো বলো, আছে না নাই? অনেক মুরব্বী বলে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ি, আমি ছেলের হক আদায় করি, মেয়ের হক আদায় করি, বইয়ের হক সম্পূর্ণ আদায় করি, আমার দাড়ি পেকে গিয়েছে হুজুর, কিন্তু আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ কি আমার দিকে একটু দয়ার চোখে তাকায় না? আমার তো টাকা পয়সা কিছু নাই, আর এলাকার চোর বাটপা কোনোদিন নামাজে ভুলেও আসে না, কোটি 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 টাকার মালিক। বলেন বলেন বলেন, ঠিক কিনা? নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোটি কোটি টাকার মালিক এরকম লোক আছে না নাই? ছোট্ট একটা গল্প বলি, সবাই শুনবেন, সবাই বলেন না কেন, শুনবেন সবাই ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা গল্প আপনার পুরো প্রশ্নকে উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। একজন লোকের 2টা প্রাণী ছিল। কয়টা প্রাণী? বলেন না কেন, কয়টা প্রাণী? একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? আপনার গল্প শুনবেন কে কে? 2টো হাত তোলেন, ভলেন্টিয়ার বের হয়ে যাবে। গল্প শুনে যাবেন, যেহেতু পকেটে হাত ধরে, হাত 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 সবাই হাত উঠান। ভলেন্টিয়ার কই? ব্যাগ নিয়ে বের হয়, সবাই পকেটে হাত ঢুকিয়ে যে কয় টাকা বের হয় সব দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই 2টো হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2টো হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, কোন আমিন। শোনেন, একজন লোকের 2টা প্রাণী ছিল। আচ্ছা ঠিক করছি, কোনো সমস্যা নেই বাবা। একটা ছাগল আর একটা কি? গাধা। তো লোকটা যখন বাসার থেকে বের হয়, ছাগলকে খুব ভালোবাসে, খুব চুমা দেয়, কত সুন্দর গোসল করিয়ে দেয়, কিন্তু যাওয়ার সময় গাধারে দেয় একটা লাথি। গাধারে দেয় কি? লাথি। আচ্ছা, নেতা যদি আপনারে ভালোবাসে, আপনার ভাব কম হবে না বেশি হবে? বলেন না কেন, কম না বেশি? ছাগলের মারাত্মক ভাব। ছাগল একদিন গাধারে ডাক দিয়ে কয়, গাধা, ওরে গাধা, তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা গাধা। গাধা কয়, আমি তো গাধাই, আমি তো গাধাই, তুই আবার গাধা বলিস কেন? তো ছাগল কয়, তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত চুমা দেয়, কত খাইতে দেয়, কত সুন্দর সুন্দর খাবার খাওয়ায়, আর তোরে খারে লাথি আর চর দেয়। এবার গাধা বলে, ঠিক, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি ঠিকই বলেছো, কিন্তু ও ছাগল সাহেব, তুমি কি জানো তোমাকে মালিক কেন এত ভালোবাসে? ছাগল কয়, না তা তো জানি না। আরে গাধাটার পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে, বলেন না কেন, ঠিক কিনা? সামনে কুরবানির চাঁদ উঠেছে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বললেন, তোমরা হতাশ হয়ে যেও না, মাতাউন কলিল সিররু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সুদের টাকা খাইয়া মরলে কনফার্ম জাহান্নামে চলে কোন, ঠিক কিনা? কি সন্দেহ আছে আপনাদের কোন? ওয়াইদা রাইতাহুম তুজিবুকা আজসামুহুম। যারা সুদ খায় এদের একটু লাদুস কুদুস বেশি হয়, ভারী মোটা, কি ভুড়ি গো,
দেখলেই মনটা জুড়ায় যায়, এত সুন্দর ভুড়ি। আল্লাহ বলছে শোনো, আল্লাহ কি বলছে শোনো, আল্লাহর কথা শোনো। রাইতাহুম তুজিবুকা আজসামুহুম, তুমি দেখলে অবাক হয়ে যাবে, হায় রে হায় 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 হায়, কি সুন্দর চেহারা গো, আমি তো কিছুই পাই না খাইতে। আল্লাহ বললেন এই সুন্দর চেহারা, সুন্দর বডি আমি আল্লাহ দিয়েছি শুধুমাত্র জাহান্নামের আগুনে পোড়াবার জন্য ছিল। এখন ঠিক না? হতাশার কোনো কারণ নাই। এজন্য আমি চিকন, আপনি চিকন, টেনশনের কোনো কারণ আছে? আরে কথাই কন, আছে নাকি? শোনেন, হারামে আরাম নাই। এত আস্তে লোকেরা মরালো, হারামে আরাম আছে। কোটি 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 টাকার মালিককে আমি চিনি, আপনি কি চিনেন? আমারে ফোন দিয়ে বলে হুজুর আমার কি বলবেন যেটা নাই, গাড়ি আছে, বাড়ি আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আমার, কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুমাই। বলেন না কেন? ঠিক ঠিক। আর এই যে আপনাদের মোড়ের নাম, এখানে মোড়ের নামটা কি? এখানে মোড়ের নাম কি? এখানে সামনে মোড় আছে না একটা, ওখানে দেখবেন মাঝে মাঝে রিক্সাওয়ালা রিক্সার উপরে ঘুমায়। যখন সে ঘুমায় বালিশ নাই, খেতা নাই, কিচ্ছু নাই। রিক্সাওয়ালা যখন ঘুমায় ওর নাকের যেই ডাক, ওর নাকের ডাকে টায়ার ব্লাস্ট ফেল। বলেন না কেন? ঠিক কিনা? তার কি টাকা পয়সা খুব বেশি আছে প্রিয় ভাইরা? নাই, কিন্তু আছে হালাল, আছে শান্তি। পেছনের লোকরা কি মরা নাকি? বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য যুবক, এই যে সব যুবককে তোমাদেরকে বলছে প্রিয় ভাইরা, যুবকরা এবার আমাকে তোমাদের শুনতে হবে। শোনো, কষ্টের সাথেই আছে কি? এটাই ক্লিয়ার হোক, কষ্টের সাথেই আছে কি? আজকে তোমাদের অনেকের টাকা পয়সা নাই আমি জানি, আর এখন কিছু কিছু আব্বাজান বের হয়েছে যারা টাকা পয়সা ছাড়া ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায় না। আছে না নাই? আর এই আব্বাজানরা খুবই সেন্সিটিভ। কিছু কিছু আব্বাজান রয়েছে, এখানে নাই, এখানে নাই, নাই, আচ্ছা এক দুজন থাকতে পারে, বেশি নাই। আমি বলি দাঁড়ারে বাবা, একটু দাঁড়াও তোমরা। কিছু কিছু আব্বাজান রয়েছেন যারা সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায়। আছে না নাই? তারা সরকারি চাকরিজীবী খুঁজে পায় ঠিক, কিন্তু মাথায় চুল নাই। চান্দুকে খুঁজে পায়, চিল্লাগাও ঠিক না? না, এটা করবেন না আব্বাজানেরা। মেয়ে বিয়ে দিবেন তার সঙ্গে যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো আপনার মেয়েকে অশান্তি দিবে না। চিল্লাগাও ঠিক কিনা? এটা মারাত্মক বড় একটা দামি কথা বললাম। যদি বোঝেন বুঝপাতা, না বুঝলে বুঝতে হবে। আর শোনেন, আব্বা জানদেরকে বলছি, আপনি বিয়ে দেওয়ার সময় শুধুমাত্র টাকা পয়সা দেখবেন। অনেক যুবক আছে দেখবেন নরমাল জব করে বা নরমাল চাকরি করে, কিন্তু চরিত্রবান। আর যেই যুবককে দেখবেন বাপের টাকা বেশি, বিশ্বাস করেন 99% এমন যুবকরা মদের নেশায় আসক্ত বেশি। এরা গাঁজাখোর ছিল এখন থেকে না, তবে সবাই না, তবে সবাই না, সবাই না, সবাইকে এক পাল্লায় মারবেন না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা হয়ে গিয়েছে এইরকম, হক কথা বলছি, একটু আঘাত লাগবেই। হক কথাটা হচ্ছে টাকা আছে যার, সুন্দরী মেয়ে হচ্ছে তার। আর যে যুবক টাকা পয়সা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক কোয়ালিফাইড, অনেক সুদর্শন পুরুষ, এলাকার মেয়ের যে আত্মীয় স্বজন তারা বলে টাকা নাই তো বিয়ে দিও না, দিও না, দিও না। কথা বললেন না কেন? ঠিক না? এই সমস্ত কারণে মেয়েরা বাবার এই সমস্ত চয়েসের কারণে 23, 24, 25 বছর পর্যন্ত সিঙ্গেল থেকে গুনাহের শিকার হয়েছিল। বুঝতে হবে আপনাকে। এজন্য আজ থেকে সবাই নিয়ত করেন যে বিয়ে করলে মুত্তাকি মেয়েকে বিয়ে করবে ইনশাআল্লাহ। অনেকে বলে নাই, জোরে কর না ইনশাআল্লাহ। আর টাকা পয়সা আজকে নাই, আগামীতে হবে কি হবে না? বলো না হবে। হচ্ছে গলা, এইটা কি? গলার থেকে নাভি পর্যন্ত যখন কেটে ফেলা হয়
এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীজিকে আল্লাহ তাআলা পুরো সিনাটা চাক করেছেন। নবীর হৃদয়ে দুনিয়ার প্রতি যে মায়া, মোহাব্বত, ভালোবাসা দূর করে দিয়ে কোরআনের নূর দ্বারা আল্লাহ তাআলা সিনাকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা নবীকে এই আয়াতে কয়টা ব্যাখ্যা দিলেন? মাশাআল্লাহ, বলেন কয়টা? এবার দেখেন 2 নম্বর নিয়ামত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী হে, যে কষ্ট, যে বোঝা আপনাকে কষ্ট দেয়, আপনাকে চিন্তিত করে, এই বোঝাগুলোকে আপনার পিঠ থেকে নামিয়ে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আচ্ছা কুষ্টিয়ার ভাইয়েরা, আমাদের লাইফে টেনশন আছে না নাই? টেনশনের কোনো শেষ নাই। যার সাইকেল আছে তার বাইক কেনার চিন্তায় ঘুম আসে না। যার বাইক আছে তার কার কেনার চিন্তায় ঘুম আসে না। যার কার আছে তার হেলিকপ্টার কেনার চিন্তায় ঘুম আসে না। যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, যে এমপি সে মন্ত্রী হতে চায়, যে মন্ত্রী সে প্রধানমন্ত্রী হতে চায়। এজন্য আজহারি একটা কথা বলেছিল, মানুষের চাহিদার কোনো শেষ নাই। ঠিক না বলে? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার পিঠে যেই চিন্তা, যেই টেনশন, সমস্ত টেনশনকে হালকা করে দিয়েছে একজন। তিনি কে? উইজরুন মানে হচ্ছে বোঝা। এই বোঝার দ্বারা তাফসিরে 2টি বোঝাকে বোঝানো হয়েছে। নাম্বার 1 উইজরুল যাম, গুনাহের বোঝা। আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। 26 পারার 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 2 নম্বর লাইন, 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার পেছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। আপনার জীবনে গুনাহ বলতে আমি আল্লাহ কিছুই রাখি নাই। এত আস্তে সুবহানাল্লাহ। নবীর জীবনে কোনো গুনাহ আছে যুবকেরা? নবী হচ্ছে মাসুম, নিষ্পাপ নবী। সুবহানাল্লাহ পড়া। নাম্বার 1 ব্যাখ্যা তাফসীর থেকে। 2 নাম্বার, বোঝা মানে হচ্ছে উইজরুল গাম, চিন্তার বোঝা। আল্লাহ তাআলা নবীর প্রত্যেকটা টেনশন, চিন্তাকে নিজের হাতেই দূর করে দিয়েছে। এবার একটা পরীক্ষা। নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, ভালো শ্রোতা, বলেন নাম কি ছিল? আচ্ছা, যারা বাবারা এসেছেন, মেয়ে যখন আস্তে 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 বড় হয়, তার বয়স যখন 18 হয়, 19 হয়, বাবা হিসেবে অ্যাজ এ ফাদার তার মাথায় বিয়ে দেওয়ার একটা টেনশন আছে। তো নবী হিসেবে তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে, নবীর মাথায় একটা টেনশনের বোঝা আছে না নাই? এক মজার হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনেন। আচ্ছা বলেন তো, নবীজির কলিজার টুকরা মেয়ের স্বামীর নাম কি ছিল? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বিবাহের বয়সে পৌঁছালেন, বয়স যখন হালকা বেড়ে গিয়েছে, নবীর মাথায় টেনশন, কার সঙ্গে বিয়ে দিবে, কার সঙ্গে বিয়ে দিলে পারফেক্ট হয়। সর্বপ্রথম, আমি আছি, আমাকে দাও, ক্যামেরা বাদ দাও, আমার দিকে তাকাও। সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন আবু বকর। নামটা কি? জোরে বলেন, নামটা কি? নবীজি মসজিদে নববীতে শুয়ে আছেন। আবু বকর বলছেন, নবী কি খবর? আবু বকর, কি হয়েছে? বলছেন, আচ্ছা, বিয়ের প্রস্তাব বাপের কাছে নিয়ে গেলে জামাই হিসেবে লজ্জা ভেতরে আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় চেহারাটা লাল, কিভাবে প্রপোজালটা দিতে পারি? আবু বকর, কি হয়েছে বলো, আমি শোনার জন্য রেডি। বলছে, নবী হে, আমি তো আজকে আপনার জামাই হওয়ার প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়া। জামাই হওয়া মানে, বলছে আমি তো ফাতেমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে পেতে চাই। হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি বলেন? নবীজি কিচ্ছু বলছেন না, নবীজি সাইলেন্ট। যুবক ভাইরা, নবীজি কি সাইলেন্ট মানে কি কথা বলেছেন না চুপচাপ?
আবু বকর বুঝে গিয়েছে আমার প্রপোজাল অ্যাকসেপ্টেড নয়, এটা হচ্ছে রিজেক্টেড। এটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? রিজেক্টেড। উনি ফিরে আসছেন। বাহিরে আরেকজন সাহাবী দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে ওমর। সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী। এবার আবু বকর যাওয়ার পরে ওমর আসছে। নবী হে, কি হয়েছে ওমর? বলছে নবী, আপনার মেয়েকে আমার বড্ড ভালো লাগে, তাকে আমি বিয়ে করতে চাই, আপনার ওপিনিয়নটা কি, আপনি কি বলেন? নবীজি বলছেন সাইলেন্ট। নবীজি কি? জোরে বলেন নবীজি, আরো জোরে। সাইলেন্ট, চুপচাপ। ওমরও বুঝে গিয়েছে আমার প্রস্তাব অ্যাকসেপ্টেড না রিজেক্টেড। বাহিরে চলে আসছে। বাহিরে আরো দুইজন সাহাবী আছে। একজন আব্দুর রহমান বিন আউফ, the biggest business magnate in Medina। মদিনায় সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আরেকজন সাহাবী দাঁড়িয়েছিলেন সর্বশেষ, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশির কোনো অভাব নাই। একজন দেখ দেখ মামা মাল গেল, দেখ 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 দেখ, এরকম বদমাইশ আছে না নাই? নিজে দেখে না, আরেকজন কেউ দেখায়, ঠিক না বলে? তো সাহাবা একরাম যখন একসঙ্গে বসতেন, দুষ্টামি করতেন, এটাও নবীজির সুন্নাহ অনুযায়ী করতেন। সুবহানাল্লাহ পড়েন। এদিকে তাকান, চারজন সাহাবী বসে আছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, হে আলী, এই কথা বলেন না পেছনে, কেন কথা বলছেন? থামেন, স্টপ, কথা বলবেন না। আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী, আবু বকরও রিজেক্টেড, ওমরও রিজেক্টেড, আমি আব্দুর রহমান তো এখনো যাইয়ে পারি নাই। আমার বিশ্বাস আলী যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায়, নবী কখনো এই বিবাহের প্রস্তাবকে না করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার চারজন বন্ধু মিলে সলা পরামর্শ করেছে কি করা যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেলে ঠেলে ঠেলে, যাও আলী যাও, একবার গিয়ে দেখো, চান্স মারো তো, কি হবে পরে দেখা যাবে। আলী এবার আসছে নবীজির কাছে। তো জামাই হিসেবে একটা ভেতরে লজ্জা আছে না নাই? তো নবীজি বসে আছেন। এদিকে তাকান, আমার চোখে চোখ রাখেন, হাদিসটাকে ভালো করে প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করেন। নবীজি বসে আছেন, দেখছে আলী আসছে। তো আলী নবীর কাছে আসে না, একবার ডানে, একবার বামে, একবার ঘোরে, কি যে করে তাও বোঝে না, তাও যে বোঝে না, তাও বোঝে না। তো নবীজি বলছেন, এই আলী, ইয়া আলী, এদিকে আসো, কি হয়েছে তোমার? আলী বলছে, নবী কিছু হয় না, এমনি আসছে, এমনি, কোনো কাজ নাই। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে নবীজিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন যে, নবী হে, আপনার দরবারে আজকে আলী আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এসেছে। একটু আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আলী, আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে, নবী কেন বলেন তো? বলছে, আজ তো তুমি আমার জামাই হওয়ার জন্য এসেছো। সুবহানাল্লাহ। এবার দেখেন নবীর আচরণ কত সুন্দর। নবীজি আগের বার ছিলেন সাইলেন্ট, আগের বার ছিলেন কি? নবীজি এইবার ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, একটা ওয়ার্ড প্রনাউন্স করেছেন। ওয়ার্ডটা হচ্ছে, আমার সঙ্গে বলেন, ইনশা। ইনশা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই যে আমার প্রস্তাবটা কি ইয়েস নাকি নো। মনটা খারাপ, চুপচাপ মাথা নিচু করে বাহিরে আসছে। বাহিরে তিন বন্ধু দাঁড়ায় আছে, আবু বকর, ওমর, আব্দুর রহমান বিন আউফ। এবার আলী যখন মন খারাপ, আব্দুর রহমান বিন আউফ পালাইতেছে, হায় হায় হায়, বুদ্ধি তো আমার ছিল, হ্যাঁ তো রিজেক্ট খাইছে, বাস আমারে খাওয়া লাগবে আজকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, আব্দুর রহমান বিন আউফ দূর থেকে বলছে, আলী দোস্ত কি খবর? খবর কি? তা আলী বলছে, বন্ধু খবর খুবই খারাপ, আমিও রিজেক্টেড। বলছে, আচ্ছা সব বুঝলাম, নবীজি কি কিছুই বলে নাই? কিছুই কি বলে নাই? বলছে, হ্যাঁ নবীজি একটা কথা বলেছে, নবীজি বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ মুচকি হাসি দিয়ে বলছে, আরে আলী, নবীর ইনশাআল্লাহ মানেই তো বিয়েটা হ্যাঁ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন,
নবীজি ইয়াস বলেন নাই। নবীজি শিক্ষা দিয়েছেন, যখন তোমার মেয়েকে তুমি বিয়ে দিবা, যার সঙ্গে বিয়ে দাও, মেয়ের কাছে পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? আজকালকার বাবারা পারমিশন তো ये तो बहुत दूर की बात है, ये तो बहुत दूर की बात है। বেশিরভাগ বাবারা আজকাল চরিত্রবান যুবক নয়, টাকলাকে দেখে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। বললাম আব্বা জান খবর কি, কেন বিয়ে দিলেন? इसके सर में तो बाल नहीं है, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा जान कहता है बेटा बाल नहीं है तो क्या हुआ, माल तो है ना। আজকালকার বাংলাদেশ এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, বাপ যদি টাকা পয়সাওয়ালা কাউকে পেয়ে যায়, চান্দু হলেও মেয়েকে বিয়েতে এক মুহূর্ত দেরি করে না। এজন্য বিয়ের ক্ষেত্রে চরিত্রবান যুবককে দেখার দরকারটা আছে না নাই? তো নবীকে আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আলীর বিবাহ বন্ধনকে সুন্দর করে আবদ্ধ করে দিয়ে নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? তাফসীরের পয়েন্টটা কি বুঝে আসছে? তাহলে নবীর পিঠে চিন্তা ছিল, বোঝা ছিল, বোঝাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। এবার সবাই দুটো হাত তোলেন। আমি তাকবীর দিব না, আমি হাত রাখেন উপরে হাত। তাফসীর যেহেতু চলছে, মাঝে মাঝে বিরতির দরকারটা আছে না নাই? যেন একঘেয়েমি না আসে। এখন সবার হাত উপরে, হাত উপরে। একজন যুবক দাঁড়াবা যার বউটু কেউ নাই, তাকবীর দাও বাঘের বাচ্চার মতো। আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, সিট ডাউন। তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। কি হবে না? হবে, কিন্তু টাকা পয়সা হলেই আব্বা আম্মাকে ভুলে যাওয়া যাবে না। অনেক যুবক টাকা পয়সাকে মনে রাখে না, চিল্লায় কোন ঠিক না? তুমি যদি এইটা করো যুবক, তোমার কপাল পুড়ে যাবে। কপাল পুড়তে বেশি কিছু লাগে না, আব্বা আম্মার বদদুয়া পুরো জীবনটা নষ্ট করে দেয়, চিল্লায় কোন ঠিক না? এটা মনে রাখবা। এজন্য যে যুবক ভাড়া আজকে সবাই যুবক, এখানে মুরব্বী হাতে গোনা কয়েকটা যুবকরা, তোমরা নিয়ত করো যে এই এলাকার ভেতরে তোমরা যতদিন আছো, আব্বা আম্মার সঙ্গে কোনো প্রকার বাজে কোনো আচরণ করবো না, ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? আর যদি দুঃখ দূর করতে চান, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। বলেন না কি তেলাওয়াত? আমি সবাইকে বলছি, আমার স্টেজে আছে সবাইকে বলছি, আপনাদেরকে বলছি, শুনবেন তো সবাই? আমি শেষের দিকে চলে এসেছি, আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাই? আমি সত্যি খুব খুশি আপনাদের, কারণ আপনার একটা লোক ওঠেন নাই, আলহামদুলিল্লাহ। আমি সত্যি খুব খুশি, কিন্তু আমি খুশি হব আরো তখন যখন মুনাজাত করে আপনার বাসায় ফিরে যাবেন। বলেন বলেন ইনশাআল্লাহ। একটা টিপস শিখাই দিয়েছে, আব্বা জানকে বলছি, আম্মা জানকে বলছি, যুবককে বলছি, মুরব্বীকে বলছি, অনেক সময় আমরা অস্থির ফিল করি, অস্থির অস্থির, ঠিক কিনা বলো? কিছুই ভালো লাগে না, ছেলেকে ভালো লাগে না, বউকে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। হোয়াট ইউ ক্যান ডু, কি করতে পারেন? আমি শিখাই দিচ্ছি। অজু করবেন। করবেন কি? বলেন না, কি করবেন? অজু। অজু করে কোরআন শরীফটা হাতে নেবেন। আমি জানি হয়তো বা অনেক কোরআন শরীফ করতে পারে না, আমি জানি অনেকে থাকতে পারে, এখানে থাকতে পারে, কিন্তু কোরআন শরীফ না পড়তে পারলেও এটাকে নিয়ে বুকে এইভাবে লিখে নেবেন। সুবহানাল্লাহ। আমাকে বিলিভ করেন, প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করেন। শুধু কোরআনটা আপনার সিনায় লাগলেই আপনার দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, হালকা হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা দিয়ে বোঝাই, ঘটনাটা সুন্দর করে বলছি, সকলে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একজন মুরব্বী বাবা সবসময় কোরআন শরীফ পড়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী, সবসময় কোরআন শরীফ পড়ে।
কিন্তু মুরব্বী সাহেব কোরআন শরীফের একটা আয়াত মুখস্থ করতে পারে না, কিন্তু সবসময় কোরআন শরীফ পড়তেই থাকে। তো একদিন সাদা দাড়িওয়ালা মুরব্বীর ছেলে আসছে, এসে বলছে আব্বাজান, পাকিস্তানের ঘটনা, এসে বলছে আব্বাজান आप हमेशा कुरान पढ़ते हैं लेकिन क्या आपको एक आयत भी याद है? আপনি তো সবসময় কোরআন শরীফ পড়তেই থাকেন, আপনার কি একটা আয়াত মুখস্থ হয়েছে? আব্বাজান বললেন যে না, আমার একটা আয়াত মুখস্থ হয় না। আব্বাকে ছেলে বলছে বাবা, এত কোরআন শরীফ পড়েন, একটা আয়াত মুখস্থ হয় না, এই কোরআন পড়ে কি লাভ হবে? প্রশ্ন আছে না নাই? ছেলের বুদ্ধি বেশি হয় না বাবার বুদ্ধি বেশি হয়? বলেন, ছেলের বুদ্ধি বেশি না বাবার বুদ্ধি বেশি? বাবার বুদ্ধি বেশি। বাবা কৌশলে বললেন যে ও আমার ছেলে, তোমাকে আমি একটা ঝুড়ি দিচ্ছি, তোমার উত্তরটা মুখে না, আমি কাজে দিব। মুখে নয়, কিসে দিব? কাজে। একটা ঝুড়ি নিয়ে আসছে, ময়লার ঝুড়ি। কিসের ঝুড়ি? বলতে হবে কিসের ঝুড়ি? ময়লার ঝুড়ি নিয়ে আসো তুমি। যখন ময়লার ঝুড়ি নিয়ে আসা হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন, অনেক অনেক গভীর একটা বিষয়। ময়লার বালতি নিয়ে আসছে, পুরো বয়লার মানে ময়লার বালতি খালি ময়লার ময়লা। কিন্তু দেখবেন ডাস্টবিনের যে ময়লার বালতি থাকে, এটা চতুর্পাশে ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকা ফাঁকা থাকে না? দেখবেন পুরোটা ফাঁকা ফাঁকা, মাঝখানে ঝোপ ঝোপ টাইপের। তো ছেলেকে বলছে বাবা, এই ময়লা যুক্ত বালতিতে সমুদ্রে যাও, নদীতে যাও, নদীতে গিয়ে পানি লোড করে নিয়ে আসো। পানি কি করে নিয়ে আসো? ভালো করে বুঝবেন, অনেক গভীর একটা বিষয় বলছে। ছেলে বলছে আব্বা, তুমি কি আরো পাগল হয়ে গিয়েছো নাকি? একে তো আজীবন কোরআন শরীফ পড়ছো, একটা আয়াত মুখস্থ নাই, আবার বলছো ফুটাযুক্ত বালতিতে পানি আনতে। আর ইউ ম্যাড? আর ইউ মেন্টালি সিক? কি সমস্যা তোমার? বাবা বলছে তুমি যাও তো, আগে নিয়ে আসো তো পানি। প্রথমবার বাবা, শুধুমাত্র বাবার কথা শোনার জন্য ছেলে বালতি নিয়ে চলে গেছে, গিয়ে পুরো ময়লার বালতি নদীতে রেখেছে। রাখার পরে আবার উঠাইছে, পানি থাকবে? বলেন না কেন থাকবে? ফুটাওয়ালা কলসি যতই আপনি পানি ঢালেন, সব পানি বাহিরে পড়বে। ছিল ঠিক? প্রথমবার পানি নিয়ে আসছে, আনতে পারেনি, পুরো ময়লার বালতি ফাঁকা, ঝুড়িটাই ফাঁকা। বাবা বলছে না, হবে না, তোমাকে আবার যেতে হবে। দ্বিতীয়বার গেছে, পানি পায় না। তৃতীয়বার আবার যাও। বাপের ঝাড়ি খেয়ে বারবার গেছে, বারবার আসছে। সর্বশেষ ছেলে বলছে আব্বা, তুমি আমার আব্বা হলেও কি হবে, আমি তোমার কথা আর শুনবো না, শেষ। The matter is closed, আর কভি ভি নেহি শুনেঙ্গে। এবার বাবা বলছে নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এবার তুমি লাইনে এসেছো। লাইনে আসলাম মানে? বাবা বলছেন যে বাবা দেখো তো, বালতির দিকে তুমি তাকাও, শুরুতে কেমন ছিল, এখন কেমন আছে? ছেলে বলে আব্বাজান, শুরুতে পুরো বালতি পুরোটাই ময়লা ছিল, এখন বারবার পানি ঢালতে 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 পুরো ময়লা শুধুমাত্র কাটে নাই, সমস্ত দুর্গন্ধযুক্ত ময়লা দূরে গিয়ে পুরো বালতিটাই সুগন্ধিযুক্ত এবং পরিষ্কার হয়ে গেছে। This is the matter that I want to share. আব্বাজান বললেন যে the matter is same, কথা তো এইটাই। কোরআন শরীফ আপনি বোঝেন আর না বোঝেন, আয়াত মুখস্থ হোক আর না হোক, কোরআন শরীফ পড়তে থাকবেন থাকবেন থাকবেন, একদিন দেখবেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে হালকা হয়ে গেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই ভেতরটা অনেক ময়লা, অনেক ময়লা, জেনার গুনাহ, হারামের গুনাহ, সুদের গুনাহ, গুনাহ করতে করতে পুরো হৃদয়টা পচে গলে নষ্ট হয়ে গেছে। চিল্লা করতে কিনা? এই হৃদয়কে পরিষ্কার করতে চাইলে কিতাব পড়তে হবে, একটা কিতাব। কিতাবটার নাম কি? বলেন না কেন? কিতাবটার নাম কি? সকলে বেশি বেশি কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সান্ত্বনা। সর্বশেষ দুইটা দিক নির্দেশনা। এক নম্বর, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
যখন তুমি অবসর হয়ে যাবে ইবাদত করবে একজনের জন্য, তিনি কে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বললেন গোলাম শোনো, যখন তোমার অনেক বিপদ আসবে ফেসবুকে আগে পোস্ট করবে না, ঠিক কিনা বলেন না কেন? কিছু কিছু যুবক ছ্যাঁকা বলে না কেন, নিয়ামতটা কার? এজন্য সকলেই সব সময় শুকরিয়ার অভ্যাস করবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন শুকরিয়া করতে থাকো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াতেই থাকবো। সুবহানাল্লাহ পড়ে। আর একটা কথা নাটোরকে নিয়ে বলি, নাটোরের মাটিটা হচ্ছে কোরআন প্রেমিকদের মাটি। এত আওয়াজ কম, একটু বলেন না ঠিক কিনা? ইভেন নাটোরের মাটিতে বাংলাদেশের এমন কোন স্কলার নাই যিনি বড় লেভেলের, আসে নাই এমন কোন স্কলার বাংলাদেশে নাই। আপনি কার নাম বলবেন? মিজানুর রহমান আজহারিও নাটোরে আসছে, এটা অনেকে জানে না, ইউটিউবে শুনবেন। নাটোরের একটা ওয়ার্ড আছে, প্রায় সায়েন্টিফিক প্রত্যেকটা বিষয়ে উনি কথা বলছিলেন। উনি বারবার বলছিলেন যে নাটোরে আমি অবস্থান করছি, কিন্তু কখন কে কেমন হয়ে যায়, কার অবস্থান কোথায় চলে যায়, পৃথিবীর কেউ এটা বলতে পারে না, ঠিক কিনা? একটা সময় উনি এসেছেন, হয়তো লোকজন বেশি একটা ছিল না, আমি এটা মনে করি, কিন্তু এখন যদি আজহারি নাটোরে আসে গোটা নাটোরটাই ব্লক হয়ে যাবে। This is the nature of life. এটা জীবনের একটা সার্কেল, যে আমরা আছি এখন একরকম, আবার হয়ে যাব আরেক রকম। এই সব মেকানিজম একজনের, তিনি কে? আল্লাহ। যারা আজকে আমরা বসেছি এখানে, আজ যেমন বসতে পেরেছি, আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসে এক সঙ্গে বসার তৌফিক দিও, পড়না আমিন। প্রিয় ভাইরা, আমাকে একটা উত্তর করেন তো, জান্নাতুল ফেরদাউস আপনারা সকলে পেতে চান? অনেকে বাম সাইড থেকে বলে নাই, পেতে চান? একটা টিপস শিখাই দিয়ে যায় নাটোরবাসীকে আজকে, যদি জান্নাতুল ফেরদাউস পেতে চান, there is only one tips, একটা উপায় আছে। উপায়টা হচ্ছে, খুব ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। উপায়টা হচ্ছে, আপনি বাঁচেন আর মরেন, আপনি জেলে যান আর না যান, আপনি মায়ের খান আর না খান, আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। এটা আপনাকে করতেই হবে। বাধা এটা আজীবন ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, কিন্তু আল্লাহর কসম মুমিন বান্দা কাউকে ভয় করে কথা বলে না। এটা মুসলমানদের হাতিয়ার। আপনারা কি ভয় পান? আরে বলেন না কেন, ভয় পান নাকি? আমরা শুধুমাত্র ভয় করি একজনকে। হাত আঙ্গুল তুলে বলেন, শাহাদাত আঙ্গুল তুলে কে? আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন মুসলমান তার ক্ষমতার সামনে মাথা উঁচু করবে না, চিল্লায় ঠিক কিনা? আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, প্রণামে। আর শোনেন, আর একটা কথা বলি, মাঝে মাঝে কিন্তু বাংলাদেশে কিছু কিছু নাস্তিকের আবির্ভাব ঘটে, যারা বলে বাংলাদেশে ইসলাম রাখতে দিবে না। বলেন বলেন ঠিক কিনা? আচ্ছা, যারা বলতো যে রাখতে দিব না, তারা কি আছে? বলেন বলেন বলেন, আছে? যারা ইসলামকে নির্বংশ করতে চাইবে, এদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, অথবা ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলাম থেকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলাম থেকে মাটির নিচে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন, until the day of judgment গোটা বিশ্বে ইসলামের আওয়াজকে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? আপনি আমি চাইলে কি বন্ধ করতে পারবো? অনেকেই মাঝে মাঝে অনেক ধরনের বাহাদুরি দেখায় যে আমি অমুক দলের তমুক দলের, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ দল মানে না, মত মানে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে
তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। বরাবে আজকে প্রতিটি মাহফিলে যুবকদের যেই পরিমাণ ঢল নামে, যুবকদের যেই পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা যায়, এটা প্রমাণ করে বাংলার মাটিতে হোক গোটা বিশ্বে হোক ইসলামের পতাকা একদিন পপ পপ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। যুবক তোমরা সকলে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ? আর আগামীতে কেউ যদি আমার এই বাংলার মাটিতে ইসলামকে নিয়ে কোনো ছিনিমিনি খেলতে চায়, কেউ যদি কোরআনকে অপমান করতে চায়, আর ডাক যদি আসে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হবে, দেশের মাতৃভূমির জন্য শহীদ হতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করুন। আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। প্রিয় ভাইরা, the time is already over. অনেক রাত হয়ে গিয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে একটু সূরার থেকে কিছু তাফসীর শুনবো, শুনেই আমরা সকলে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে কয়েকটা কথা বলি, শোনেন। সবাইকে বলছি, এই কে কথা বলবেন একটা আওয়াজ হবে। এখানে সব ক্যাটাগরির লোক আছেন, যুবক আছেন, মুরব্বী আছেন, বিবাহিত আছে, সিঙ্গেলও আছে, সবাই এখানে আছেন। আমি একটা কথা আমার অবস্থান ক্লিয়ার করি, আমি কিন্তু আহামরি সুরেলা বক্তা না। আপনারা কুষ্টিয়ার মানুষ যে বীর পুরুষের সন্তান, এটা আবার প্রমাণ হয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন, নবী আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তা আপনার বোঝাকে দূর করে দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এটা হচ্ছে 2 নাম্বার নিয়ামত, সর্বশেষ। ওয়ারাফা'না লাকা যিকরাক, this is the last mercy in this surah. O my prophet, I have dignified your status high and very high and highest big. নবী হে, আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? নবীর মতো সুন্দর কে জমিনে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। পড়েন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক না বলে? আমার নবীর সঙ্গে কারো চেহারার কোন তুলনা হতে পারে? এই যে আজকাল মেয়েরা ক্রাশ খায় গাঁজাখোরের উপরে, দাড়িওয়ালা যুবককে দেখলে বলে খ্যাত 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 খ্যাত। দাড়িওয়ালা যুবকের মতো স্মার্ট পুরুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আমার মুখে দাঁড়িয়ে আছে না, মুরব্বী আব্বাস দাঁড়িয়ে আছে না? আচ্ছা, ইমানদারি কথা, মারামারি করতে আসি নাই। আমাকে দেখতে অসুন্দর লাগছে, আনস্মার্ট লাগছে, খ্যাত লাগছে, ব্যাকডেটেড লাগছে। মনে রাখবেন, গাঁজাখোর ছেলেকে যেই মেয়ে পছন্দ করে তার চরিত্রে কোনো ঠিক নাই, তার হৃদয়ে সমস্যা হয়েছে। ঠিক না বল? যে গাঁজা খায় সে তো নিজের মূল্য নিজেই বোঝে না, সে একজন মেয়ের সম্মানের মূল্য বুঝবে কেমন করে? আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। তাহলে নবীর সম্মান আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? আচ্ছা বলেন তো কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত যদি আল্লাহ প্রশ্ন করেন, আমি যদি বলি আল্লাহ এটা আমার হাত, এটা আমার কি? আল্লাহ তুমি যে আমাকে হাত দিয়েছো, এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ তাআলা বলছেন নো। আরে তুমি যে আমাকে চোখ দিয়েছো, এই দুইটা কি?
বলেন না কেন, দুইটা কি? আল্লাহ এটা কি তোমার পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। কুষ্টিয়ার ভাইরা আল্লাহ বলছেন কি? এইভাবে বান্দা অনেকগুলো প্রশ্ন করেছে, আল্লাহ কোনটা বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো নো নো। আল্লাহ তুমিই বলো কোনটা বড় নিয়ামত? আল্লাহ তাআলা নিজেই বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন গোলাম তোকে আমি আল্লাহ হাত দিয়েছি, এটা আমার পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত নয়। আমি আল্লাহ চোখ দিয়েছি, এটা বড় নিয়ামত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত দিয়েছি, তুই যে সর্বশেষ নবীর উম্মত, এটার চাইতে বড় নিয়ামত তোর জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছে, খুশি না বেজার? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হেফজখানায় যখন পড়তাম, ছোট্ট ছিলাম, এই আয়াত যে কতবার তেলাওয়াত করেছি কোনো হিসাব নেই। কিন্তু আজ যখন বড় হয়েছি, এই আয়াতের সারমর্ম বুঝেছি, অর্থ বুঝেছি, তাফসীর বুঝেছি। বিশ্বাস করেন আমি যুবকদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, যুবক তুমি যখন এই নবীকে ভালোবেসে দাড়ি নিবা, টুপি পরবা, সুন্দর লেবাস পরিধান করবা, দেখবা তোমার চাচা তোমাকে বলবে কিরে তুই কি জঙ্গির খাতায় নাম লিখিয়েছিস? কথা বলেন ভাইরা, কথা ঠিক আছে না? আপনার যদি বউ থাকে, যদি দাড়ি রাখেন, বলবে তোমাকে বুড়া বুড়া লাগতেছে, বুড়া বুড়া। আপনি বলবেন একটা কথা, মন চাইলে বুড়ার সঙ্গে সংসার কর, না হয় বিদায় নে। আমার কাছে নবীর সুন্নাহের চাইতে দামি জিনিস আর কিচ্ছু হতে পারে না। ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? নবীজির সম্মান শুধু বড় নয়, নবীজির আদর্শও বড়। আপনাদের ভেতরে যারা এসেছেন আজকে একটা হাদিস শোনাবো। আগে বলেন আপনাদের বউ আছে কার কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, একটা হাদিস বলবো। তোমাদের বউ নয় আমি জানি, কোনো প্যারা নাই, চিল, কোনো প্যারা নাই। হাদিসটা হচ্ছে একবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসেছেন, এসে দেখছেন ফাতেমা আছে, আলী নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটে শুয়ে আছেন, একদম চাদর বিছিয়ে ঘুমিয়ে আছেন। এই আওয়াজ কেন? হাদিস শোনেন, আওয়াজ হবে না। নবীজি বলছেন ফাতেমা আইনা আলী, ফাতেমা আলী কোথায়? নবীজি বলছেন আলী কোথায়? ফাতেমা চুপচাপ, জবাব দেয় না, চুপ, ভয়। ফাতেমা আলী কোথায় বলো না কেন? বলছে আব্বাজান আজ তো আলীর সঙ্গে একটা মিষ্টি ঝগড়া হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঝগড়া মানে কিসের ঝগড়া আমাকে বলো, কি হয়েছে? বলছে ছোট্ট কথা কাটাকাটি হয়েছে, আলী ঘর ছেড়ে বাহিরে রাগ করে চলে গিয়েছে। নবীর আদর্শ কত বড় দেখেন। শ্বশুর হিসেবে বলতে পারতে না জামাইয়ের এত বড় সাহস, আমার মেয়ের সঙ্গে রাগ করেছে না, নবীজি এইটা বলেন নাই। নবীজি নিজে হাতে লাঠিতে ভর করে আলীকে খুঁজতে বের হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন তো। যখন বের হয়েছে খোঁজার জন্য, হাদিসে এসেছে হঠাৎ করে দেখছে আলী মসজিদে নববীতে চুপ করে কাত হয়ে এভাবে শুয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন ইয়া আলী, হে আলী, কাইফা হালু, কি খবর, কি অবস্থা, বসে আছো যে? আলী চুপচাপ। যদি বলে যে আপনার মেয়ের সঙ্গে রাগারাগি একটা ভাব আছে না নাই, চুপচাপ, কিচ্ছু বলে না। তো নবীজি বলছেন আলী আসো, আমার কাছে আসো, হাতটা বাড়াও। নবীজি নিজে আলীকে হাত ধরে তার মেয়ের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে তার হাত নবীজির হাতে রাখা, ডাক দিয়েছে ফাতেমা তুমি কোথায়, বের হয়ে আসো, তোমার জামাইকে আমি নিয়ে আসছি আজকে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে আসছেন, দেখেন মুরব্বী আব্বা জানরা কান খাড়া করে শুনেন, আপনারাও ভালো করে শুনবেন, আপনাদের জন্য এটা জরুরি মেসেজ। ঝগড়া মিটাবেন কেমন করে?
মাঝে মাঝে দুই পক্ষের দ্বন্দ্ব আছে না নাই? নবীজির চিন্তাধারা কতটা বড় চিন্তা করেন। নবীজি এসে বলছেন, ফাতেমা এদিকে আসো, তোমার হাত দাও। এই আওয়াজ নাই, বলছে ফাতেমা তোমার হাত দাও। হাত নিয়েছে নবীজি, ফাতেমার হাত নবীজির বুকের উপরে, এই বুকে রেখেছেন। আলী তোমার হাত দাও। এই যুবক আমার দিকে তাকাও। আলী হাত দিয়েছে, আলীর হাত নবীজি ফাতেমার হাতের উপরে রেখেছে, আর নবীজি দুইজনের হাতের উপর নিজের হাতটা রেখেছেন। এবার কিন্তু প্রশ্ন করতে পারতেন যে কি হয়েছে বলো। দেখবেন মাঝে মাঝে এলাকায় দ্বন্দ্ব লাগে, তো যে মেম্বার সাহেব, এই তোরা এই পাশে বস, এই তোরা এই পাশে বস, বল কি হয়েছে, এরা কি করেছে। এরা বলছে এদের মতো বাটপার আর কেউ নাই। এই কি হয়েছে বলো, এদের দোষ কোথায়। এরা বলছে এদের মতো বাটপার আল্লাহর জমিনে আর কেউ নাই। দোষারোপ করার ব্যাপারটা আমাদের ভেতরে আছে না নাই? নবীজি যদি জিজ্ঞেস করতেন আলী কি হয়েছে বলো, আলী বলতো নবী আমার কোনো দোষই নাই, সব ফাতেমার দোষ। ফাতেমা বলতো আব্বা আমার কোনো দোষ নাই, জামাইয়ের দোষ। ঝগড়া কমতো না, ঝগড়া আরো বেড়ে যেত, ঠিক না বলা। নবীজি কিচ্ছু জিজ্ঞেস, আমি হাদিসটা পড়লে নবীর আদর্শ কত সুন্দর আমি অবাক হয়ে যাই। নবীজি বলছেন আলী তুমি বলো ফাতেমা আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কি বাসি? এই ফাতেমা তুমি বলো আলী তোমাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আর আরেকটা বাক্য তোমরা পাঠ করো, আলী তুমি বলো আমার বইয়ের উপরে কোনো রাগ নাই। এই ফাতেমা তুমি বলো আমার স্বামীর উপরে আমার কোনো রাগ নাই। এই কথা যখনই বলেছে নবীজি বের হয়ে গিয়েছেন। আলী এবং ফাতেমা আগের মতো আবার হাসি খুশিতে সংসার শুরু করে দিয়েছে। নবীর আদর্শ কত বড়, কত সুন্দর। আর আজকালকার পরিবারের ভেতরে ভাই তার বোনকে দেখতে পারে না, বোন তার ভাইকে দেখতে পারে না, গোয়েন্দাগিরি করে। আব্বা রাত 5-12টা তোমার সওয়াল এখনো বাড়িতে আসে নাই, এরকম আসে না নাই? তখন ভাই বলে দাঁড়া, তোরে সুযোগ বুঝে কেমন ছেতাই দেওয়া লাগে আমি তোরে দেখে নেব। পরে গিয়ে আবার সে গোয়েন্দাগিরি করে। এইভাবে আমাদের পরিবারগুলো অশান্তি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। এটা করা যাবে না। নবীর মতো ভালোবাসার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? এই নবী এমন একজন নবী, এই নবী যখন মারা যাবেন, আমার কথাগুলো ভালো করে শুনবেন, হাদিস থেকে বলছি, ইন্তেকাল যেই দিন নবীজি বরণ করবেন, ইন্তেকালের দিনে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হয়েছে। জ্বরের কারণে নবীজি বেহুশ অবস্থা। একবার নবী বামে যায়, আর একবার নবী ডানে যায়, একবার সামনে আর একবার পেছনে। নবীজি জ্বরে বেহুশ, জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছেন। মৃত্যুর দিনে নবীজির কাছে ফজরের নামাজের পরে একজন ফেরেশতা আসছে, তার নাম হচ্ছে জিবরাইল। তার নাম কি? আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? তাহলে দোয়া করে দিই প্রিয় ভাই, নাকি? ফেরেশতার নাম কি? এসে বলছে নবী হে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনার উপরে সালাম, আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী হে আজকে আপনার দরবারে একজন ফেরেশতা আসছে যে কারো কাছে কোনো অনুমতি চায় না, পারমিশন চায় না। আপনার কাছে আসার আগে সেই ফেরেশতা আজকে অনুমতি চায়। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে মালাকুল মউত। নবীজি বললেন মালাকুল মউত আমার কাছে আসছে, যাও নিয়ে আসো। আমার দিকে তাকান। মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, প্রথমে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করেছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনার উপরে সালাম, আল্লাহ নিজে আপনাকে সালাম পাঠিয়েছে, আমার পক্ষ থেকেও সালাম। সুবহানাল্লাহ। বলছে নবী আজ যখন আমি আসমান থেকে এসেছি, এই বামের যুবকেরা বসো বসো, খবরদার দোয়া ছাড়া উঠা যাবে না। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? না, যদি আপনারা মনে করেন যদি রাত হয়ে গিয়েছে আমরা আর ওয়াজ শুনবো না, আমি দোয়া করবো, আমার কোনো আপত্তি নেই। এই হাদিসটা বলা যাবে তো ইনশাআল্লাহ? এবার যখন মালাকুল মউত নবীর কাছে আসছে,
ডাক দিয়ে বলছে, নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, হে মালাকুল মউত, নবীর কাছে যখন যাবা নবীকে আগে বলবা, নবী হে, আপনি কি যেতে চান না থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি যেতে চান আপনাকে আমি নিয়ে যাব মেহমান করে। আপনার তারিক জামিলের নাম শুনেছেন সবাই? দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, অনেক ভালো ভদ্র মানুষ, অ্যান্ড হি ইজ ফ্রম পাকিস্তান। পাকিস্তানে তিনি বসবাস করেন। উনি এই ঘটনা সেই দিন বলছিলেন, ঠিক এই জায়গায় এসে উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে, जहां जहां मौत भी पूछ कर आती है उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे। উনি বলছেন, যেখানে মৃত্যুটা অনুমতি চায় যে আমি কি আপনার কাছে আসবো নাকি আসবো না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসিকে কেমন করে ভালোবাসবো, আমি নেইমারকে কেমন করে ভালোবাসবো, ঠিক না বলে? নবী বলছেন, হে মালাকুল মউত, আমার সময় কি শেষ? বলছে নবী, হ্যাঁ আপনার ইচ্ছা। তো নবীজি দেখেন আমার চোখে